ব্যাংক ব্যালেন্স সবার থাকতে পারে, কিন্তু এই রিক্সাওয়ালার মতন মন কয়জনের আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রমজান। পাকা দেখে একটা তরমুজ দে, বাসায় গেস্ট এসেছে। স্যার কোনো সময় আপনার খারাপ মাল দিয়েছি স্যার? হ্যাঁ হ্যাঁ সে আমি জানি, দে। এই মালটা দিলাম স্যার, ভালো মাল হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ দে, ভালো হবে দে। আল্লাহ, এটা তরমুজ যদি কিনতে পারতাম, ইফতারি করে মজা পাতাম। এই এটা নে। দেন ভাই। এই নে এটা ধর। আহ, কি সুন্দর তরমুজে। দাম কত? স্যার 1050 টাকা হয়, আপনার কাছ থেকে তো আর বেশি নেওয়া যায় না। 1000 টাকা দেন স্যার। নে রাখ। ঠিক আছে স্যার। এইসব বড় লোকের কাছে 1000 টাকা দিয়ে তরমুজ কিনা কোনো আসসালামু আলাইকুম। বিষয় না। ওয়ালাইকুম যাক, সালাম। গরিব মানুষের কপালে তরমুজ নেই। চলো। এই আসেন খদ্দের আসেন, এই বাচ্চা বাচ্চা লন, দাইক্কা লন, এই আসেন আর ফাসেন, এই তরমুজের দাম কম। তরমুজ কিনতে পারবান তো? তরমুজের যে দাম, ছেলেটা তরমুজ খাওয়া খাওয়া করছে। দেখি তো আগে যাই। তরমুজ নিয়ে যান, দাম কম দাম কম। ভাই এটা তরমুজ নিতাম, ছেলেটা হাফেজি মাদ্রাসাতে এসে তরমুজ খাওয়া খাওয়া করছে। তা একটা তরমুজ কত নেবে নেন? 900 টাকা করে বেশি। তা একটা কাটেন দিন, দেখি কিরকম। কাটলে কিন্তু তরমুজ নিতে হবে না। আচ্ছা সেটা দেখা যাবে না, আপনি কাটেন দিন দেখি কিরকম। দেখবানে ফেকবানে বুঝি না, কাটলে কিন্তু ভাই তোমার তরমুজ নেওয়া লাগবে না। নিবানে কাটেন। মালটা দিচ্ছি, নিয়ে যা, বাড়িতে আমার নাম করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, কাটেন তো দেখছি। কাটেন। এই দেখ একের মাল। না ভাই, টাকা দিয়ে আমি এই মাল নেবো না। নে দেখেই মনে আছে পাইন সে। করে দিলে রে। এই মাল নিবি না, কাটালি কা তুই? তা আপনি ওরম করছেন কি জন্যি? মাঙ্গের বলা মালের টাকা দিবি, তারপর তুই কিনতে যাবি। মাল নিবি না তোর আগের থেকে বারবার। আহা রমজান ভাই আবারও কি শুরু করলো রোজার মাসে? মাঙ্গের বলা তুই এখন টাকা দে। আরে রমজান ভাই আপনারা মারামারি করছেন কেন? থামেন থামেন থামেন। রমজান ভাই থামেন থামেন। শালা ফকিরি বাচ্চা, তুই আমার তরমুজ। আরে ভাই থামেন তো। তা আপনি ওরম করছেন কি জন্যি? হ্যাঁ, এ ভাই আপনি চুপ তরমুজ করেন। কাটাইও টাকা দিচ্ছে না কি জন্য? গায়ে হাত তুলছেন কেন আপনি? এ ভাই আপনি জানতো, আপনি মাথা ঠান্ডা করেন। রমজান মাস রহমতের মাস, আগে মাথা ঠান্ডা করে বসেন এখানে। রমজান মাসে শালা মাথাটাই গরম করে দিল শালা। ভাই ভাই আপনি মাথা ঠান্ডা করেন ভাই। কপাল হাসলাই শালা। ভাই আপনি একটু চুপ করেন। তোমার পকেটে টাকা থাকে না, তোমার তরমুজ কিনতে আসতে কয় কিটা হে? গরিব মানুষ বলে তুই পার পেয়ে গেলি, তোর ব্যবসার পর ঠাডা পড়ু, তোর ব্যবসার পর গজব পড়ু। গরিব মানুষ বলে তুই মারলি, গায়ে হাত তুললি, তাই না? তোর ব্যবসা টেকবে না, থাকবে না তোর ব্যবসা। আরে ভাই 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 যদি আরে ভাই আপনি দেখাচ্ছিস, বসেন তো। হ্যাঁ? আল্লাহ তোর বিচার করবে। ভাই আপনি মাথা ঠান্ডা করেন তো, এটা রোজার মাস, কাস্টমারের সাথে এরকম ব্যবহার করলে হয়? কাস্টমার থাকে এতে, আপনি মাথা ঠান্ডা করেন। এই আমার এত টাকা দামের তরমুজের দাম কি তুই দিবি? আচ্ছা ঠিক আছে, আমি আপনার তরুজির টাকা দিবানে। ঠিক আছে দিবানে, আপনি মাথা ঠান্ডা করেন তো এখন। শালা এত দোকান থাকতে ফকির ফাঁকা শুধু আমার দোকানেই আসে। শালা বেচা কেনার সময়ই শালা শালা ঝামেলা হতে হইলো। শালা একটা দিন নাই খেলা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তরমুজ সাবধানে নিতে হবে। এই তরমুজটা নিয়ে চল। জি স্যার, তরমুজটা নি। স্যার নামেন স্যার। স্যার, ও রে আল্লাহ, এ কত বড় বিল্ডিং! স্যার এইটা কি আপনার বাসা? হ্যাঁ এটা আমার কোয়ার্টার। এই স্টুপিড, তুই আমার 1000 টাকা দামের তরমুজটা কি করলি? ওয়াল্লাহ, এত টাকা তরমুজ ফাটিয়ে ফেল দিলাম। স্যার তো আমার মেরে ফাটাই ফেল দেবে না, নারী বুড়ি বের করে ফেল দেবে না। স্যার তরমুজ ভেঙে গেছে স্যার। এই ছোট লোকের বাচ্চা, তো সারাদিনের ইনকামে একটা তরমুজ কেনার ক্ষমতা আছে? এখন আমি ইফতার করব কি করে? স্যার বুঝতে পারিনি স্যার, ভুল করে পড়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার। এক্ষুনি হাট। সেম এরকম একটা তরমুজ কিনে এনে দিবি, নইলে তো রিক্সা পাবি না। এই সিকিউরিটি গার্ড, জি স্যার। রিক্সা আটকাও। স্যার ঠিক আছে স্যার, রিক্সাটা নিয়ে যাই স্যার। এই সর দিবি। বলা কইছ না, কানছে বলাই দিবা নাকি? হে আল্লাহ, এখন আমি তরমুজ কিনবো কি দিয়ে? আল্লাহ, পকেটে 10টা টাকা উঠে, আল্লাহ কি দিয়ে তরমুজ কিনবো? এই আসে নাই বাচ্চা বাচ্চা লন, এই ভালো মাল খেলে এই পাশে, এই ভালো মাল খেলে এই পাশে। ভাই, একের মাল এই ও পাশে। ভাই, ওই যে এইমাত্র যে বড় স্যার তরমুজটা নিয়ে গেল না, ওই তরমুজটা রিক্সাতে নামাতে যেয়ে পড়ে ভেঙে গিয়েছে। এই তরমুজটা নিয়ে একটা নতুন তরমুজ দেন। ওই বড় স্যার আমার রিক্সাটা রেখে দিয়েছে। তোর আমার এই চেহারা দেখে কি মনে হাস? তোর বোনির জামাই মনে হাসছে আমার? না তোর বোনির বাড়িতে যৌতুক নিয়ে আইছি? সরেনতে কোন দাদা এসব আসে ঝামেলা মলাম তো আজকে মিজাজটাই খারাপ করে দিল।
দুধ তোর বেচা কিনার কপাল হাসরাই আজকে শালা কোপাই দিস। এই এদিকে এই ভালো তরমুজ এই ভালো ভাই তরমুজ এই ও আপনি ভাই আসেন, এদিকে আসেন। এক বড় সারের তরমুজ ফেলাই দিয়ে ভেঙে ফেলিছি, আমার রিক্সাটা আটকায় রেখেছে, এই তরমুজটা নিয়ে একটা তরমুজ দেন। ধর ভাই আপনি কোনতে এসেন, এবার কি কথা কন যান, এ আবার কি ধরনের কথা, হাঁটেন দেন যান ভাই ভাই। যান। ও ভাই। এগুলো হয় না ভাই, এ আবার কি ধরনের কারবার, নতুন তরমুজ ফাটিয়ে নিয়ে চলে এসেছেন দেন না ভাই। জান তো ভাই, হ্যাঁ। হটেন এই সমস্ত ভাই, কারবার করি না জান। আরে ভাই জান তো দর্শন কেসাল কেন? করেন না, এসব লোকজন এখন কোনতে কি আসে? করব, কার কাজ যাব, কিটাই তরমুজ চেঞ্জ কোনতে করতে এসে এসব ঝামেলা করতে বুঝলাম না তো, বেচা কেনার সময় খালি এসে ডিস্টার্ব করে, ভালো তরমুজ নিয়ে ফাটাই নিয়ে আসছে। যাক তরমুজটা দিলি আমার গাড়িটা ফেরত দেবে নে। স্যার ও স্যার, স্যার আপনার তরমুজ নিয়ে আইছি স্যার, এই যে আপনার তরমুজ স্যার। কিরে তখন তো খুব ম্যান ম্যান করছিলি, তোর তরমুজ কেনার ক্ষমতা নেই, এখন তরমুজ পালি কোথায়? স্যার আমার একটা বাটন মোবাইল ছিল স্যার, সেই মোবাইলটা। রিক্সা চালক বরকত তরমুজ ব্যবসায়ী রমজানের কাছে আবার যায়। রমজানের হাতে জোর করে তরমুজ ধরিয়ে দিয়ে বরকত তার পকেট থেকে বাটন ফোন বের করে এবং রমজানের হাতে ধরিয়ে দেয়। অনেক কাকুতি মিনতি কান্নাকাটি করে তার কাছ থেকে একটা ভালো তরমুজ নেয়। স্যার এই নিন আপনার তরমুজ। ভাইয়া হ্যাঁ এই তরমুজ তুমি নিও না। না না হুজুর, এই তরমুজ যদি স্যার ফেরত না নেয় তাহলে সে আমার গাড়িটা ফেরত দেবে না হুজুর। কেন তরমুজ নেবো না কেন? ও আমার 1000 টাকা দামের তরমুজ ফেলে ভেঙে ফেলে দিয়েছে, এই তরমুজ না নিলে আমি ইফতারি করবো কি দিয়ে? তুমি এই তরমুজ দিয়ে ইফতারি করলে তোমার রোজা নাও হতে পারে, আর আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হতে পারে। কেন আমার রোজা হবে না কেন? কারণ সামান্য তরমুজ পড়ে গিয়ে ভেঙে যাওয়ার কারণে তুমি একজন গরিব দুঃখী রিকশাওয়ালার উপর জুলুম করছো। আল্লাহ তাআলা কোনো জুলুমকারীকে পছন্দ করেন না। এই রমাদান মাসে তুমি যদি তাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। ছোট ভাই তো ঠিকই বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না: ইফতারের সময় রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মাজলুমের দোয়া।